फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के हमें एलाइन शेप दिए प्लाजो पैंट इलास्टिक सह काटिंग और स्टिचिंग सम्पूर्ण भिडियोटी आपनादेर साथे शेयर करब। तो एक ही सूत्र साहाज्ये किन्तु आपनारा जे कोनो मापेर प्लाजो पैंट काटिंग करते पारबेन। तो चलुन बंधुरा भिडियोटी शुरू करा जाक। एखाने देखुन आमि कापड़टिके दुटी भाज करे नियेछि। एबार दुटी भाज दिए चार भाज एभाবে करे निচ্ছি। আমার হাতের সাইড আছে দেখুন জয়েন্ট সাইড আর অপর দিক আছে খোলা সাইড। তো প্রথমে এই জয়েন্ট সাইড থেকে 3 इंची করে ভেতর থেকে কাপড়টা ঢুকিয়ে নেব, ঠিক আছে। তো কাপড়টা ভেতর দিকে নিয়ে নিলাম। এরপরে আমাদের প্রথমে ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন ওপর থেকে 2 इंची ছেড়ে আমি ঝুলের মাপ নিয়ে নেব। এই 2 इंची হচ্ছে তোমার বেল্টে দড়ি বা ইলাস্টিক পাস করার জন্য, ঠিক আছে। এখন এই 2 इंची ছেড়ে এরপর থেকে আমরা ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল আমার আছে 36 আর 1 इंची এক্সট্রা নিয়ে নেব এটা পায়ের মুহুরি ফোল্ড করে সেলাই দেওয়ার জন্য। তো টোটাল নিলাম এখানে 37 इंची। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এখন এই যে বাদবাকি কাপড়টুকু রয়েছে এটা আমি প্রথমে কেটে নিচ্ছি। পরে দেখুন কোমরের কাছ থেকে আমরা হিপের মাপ নিয়ে নেব। তো হিপ আছে 36 इंची, 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 इंची। আরও 3 इंची এক্সট্রা নিয়ে নেব লুজিংয়ের জন্য। তো এখানে আমার টোটাল হয়েছে 12 इंची। এরপরে দেখুন আমরা হাইয়ের মাপ নেব। তো আমরা হিপ যতটা নিয়েছি হাই ঠিক ততটাই নিয়ে নেব 12 इंची। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এরপরে এখানে আসনের মাপ নিতে হবে। তো দেখুন আমি একটু লুজিং করতে যাচ্ছি তার জন্য 3 इंची নিচ্ছি। যারা টাইট করতে চান তারা 2.5 इंची নিয়ে নেবেন, আর যারা হেলদি তারা 3.5 इंची নিয়ে নিতে পারেন। এরপরে 1 इंची উপরে দিয়ে আসনের শেপটি দিয়ে নিচ্ছি। তো এখানে টোটাল হয়েছে 15 इंची। তো এই 15 इंची আমরা নিচের থেকে নিচের যে ঘেরটি হবে সেখানে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে দাগটিকে এইভাবে স্ট্রেট করে টেনে নিচ্ছি। তো এরপরে দেখুন এই কোণ থেকে 1.5 इंची উপরে একটি রাউন্ড শেপ করে নেব। পরে দেখুন আমরা যে 3 इंची এক্সট্রা কাপড় বেশি রেখেছিলাম সেটা খুলে নিয়েছি। এরপরে এই কোণ থেকে আরও 1.5 इंची উপরে একটি শেপ দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপরে দেখুন আমাদের যে কোমরে যে আমরা শেপটি দিয়ে নিয়েছি সেটা এখন এই দাগটি একটু তুলে দিচ্ছি উপরের দিকে। এরপরে এরকম কোণাকুণি করে দেখুন একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা যেহেতু এলাইন শেপ তার জন্য এই দাগটি এরকম দিতে হবে। তো আমার পুরো ড্রয়িং করা এখানে হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। তো এখানে সমস্ত কাটিং করা হয়ে গেছে। এরপর আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এইভাবে দুটি পার্ট বের হবে আর প্রথমে কিন্তু এই সাইডগুলো সেলাই করে নিতে হবে। তো চলুন বন্ধুরা সেলাইটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা যে 3 इंची কাপড় এক্সট্রা বেশি নিয়েছিলাম সেখান থেকে যে কাটিংটা হয়েছে সেই কাটিংটা আগে প্রথমে সেলাই করে নেব। দেখুন এখানে আমি 1/2 इंची রেখে তারপরে সেলাইটি করে নিয়েছি। এখানে কিন্তু দুটি করে সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমার সেলাইটি করা হয়ে গেছে। আমরা সেম ভাবে একই রকম ভাবে আমরা অপর পার্টটিও সেলাই করে নেব, ঠিক আছে। তো এরপরে দেখুন আমরা দুটি পার্ট নিয়ে এরকম আমরা আসনের দিকটা সেলাই করে নেব। দুধারে আমাদের আসন সেলাই করা হয়ে গেছে। এরপরে মিডিলে দেখুন এইভাবে কাপড়টি ধরবো, ধরে আমাদের দুটি পা বের করে নেব, ঠিক আছে। তো বের করে হয়ে যাওয়ার পরে প্রথমে আমরা মোহরের দিকটা ভাঁজ করে দেখুন দুটি ভাঁজ করব। এভাবে সেলাইটি করে নিয়েছি। একই রকমভাবে অপর পায়ের মোহরিটাও সেলাই করে নেব। আমাদের পায়ের মুহুরির দিকটা সেলাই করা হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের পায়ের যে দু পায়ের মিডিলটা সেই মিডিলটা আমরা সেলাই করে নেব প্রথমে, ঠিক আছে। তো এখানেও দুটি করে আমরা সেলাই দিয়ে নেব।
সেলাইটি দেওয়া হয়ে গেছে। আমরা এখন বেল্টে ইলাস্টিক লাগানোর জন্য দেখুন আমরা যে 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছিলাম সেটা এখন আমি পুরো 2 ইঞ্চি দেখুন এইভাবে দাগ দিয়ে পুরো দাগটি স্ট্রেট করে টেনে নেব, এতে আমাদের সেলাইটি দিতে সুবিধা হবে। এখন আমরা বেল্টের মেজারমেন্ট নিয়ে নেব। তো দেখুন এখানে 1 ইঞ্চি চওড়া একটি বেল্ট নিয়েছি। এরপরে আমরা কিভাবে বেল্টের মেজারমেন্ট নিয়েছি দেখুন, আমাদের কোমর আছে কত 32 ইঞ্চি, 32 থেকে 5 ইঞ্চি মাইনাস করে নেব। ঠিক আছে, আপনাদের যা কোমরের মাপ আসবে তার থেকে 5 ইঞ্চি আপনারা মাইনাস করে নেবেন। নিয়েছি আমি 27 ইঞ্চি, আরও এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নিয়েছি, তাহলে টোটাল নিয়েছি 28 ইঞ্চি। ঠিক আছে, এরপরে দেখুন হাফ ইঞ্চি এরকম মুড়ে তারপরে দাগের বাইরের থেকে আমরা সেলাইটি করে নেব। ঠিক আছে, তো প্রথমে সেলাইটি আমরা করে নিচ্ছি। দেখুন হাফ ইঞ্চি মুড়িয়ে এইভাবে আমরা প্রথমে কাপড়টি নিয়ে আসব, নিয়ে সেলাইটি প্রথমে করে নেব। দেখুন যেখান থেকে সেলাইটি করেছিলাম তার পাশ থেকে কিছুটা কাপড় ছেড়ে আমি সেলাইটি এভাবে কেটে নিচ্ছি। তো এখান থেকে আমরা গার্ডার পাস করব। ঠিক আছে, তো একটি সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের সাথে গার্ডারটি নিয়ে তারপরে অ্যাটাচ করব বেল্টের সাথে। তো এরপরে দেখুন সেফটি পিনটা আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে দুটি গার্ডারের মুখ এবার সেলাই করে নেব। ঠিক আছে, তো আমরা দেখুন যেখান থেকে আমরা গার্ডার পাস করিয়েছি সেখান থেকে এরপরে সেলাইটি করে নিচ্ছি। দেখুন গার্ডারের সাথে আমরা কুচিগুলো সুন্দর করে সেট করে নেব প্রথমে। এরপরে দেখুন এই মিডিলের থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন এইভাবে টেনে টেনে কিন্তু আমরা সেলাইটি দেব, তা নাহলে কুচির ওপর যদি সেলাইটি পড়ে তাহলে কিন্তু আমাদের গার্ডারটি স্ট্রেচেবল হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা টেনে টেনে সেলাইটি করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কুচিগুলো আমার সেট হয়ে গেছে, স্ট্রেচেবলও হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।